আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। শরীরটা বেশি ভালো না, সেই চাঁদ রাতের থেকে বাসায় আজকে লাইভে আসলাম, কারণ কয়েকটা জিনিস সবার সাথে শেয়ার করার জন্য। না এসে পারলাম না। শেয়ার করতে চাই আপনাদের সাথে বাংলাদেশের অপসাংঘাতিক এবং অপস্থাপক এই দুইজন ব্যক্তিরকে নিয়ে। অপস্থাপক আর সাংঘাতিক। তা আমার দুর্ভাগ্য হলো, গতকাল যাদেরকে ভীষণ পছন্দ করতাম, আজকে এসে দেখি তারা দেশের জন্য ভীষণ বেগে অপরাধী বা দেশদ্রোহী। কিছু সাধারণ জ্ঞানে প্রমাণ সহ বলবো। যাই হোক, সেই অপস্থাপকের নাম হইতেছে তুষার, আর সাংঘাতিকের নাম হইতেছে আজিজ। তো এই দুইজন সম্বন্ধে সাধারণ চিন্তা ভাবনা করে দেখলাম, এদেরকে আজ পর্যন্ত দেখি নাই বাংলাদেশে যে এই সেনা অফিসারদেরকে মারা হইল 57 জন, বিডিআর হত্যা। হ্যাঁ, এইটা নিয়ে কখনো কথা বলতে শুনি নেই। অথবা জুলাই অভ্যুত্থানের সময় এই যে সমস্ত ছেলেমেয়েরা জীবন দিল, কেমন পানি লাগবে, পানি, এদেরকে নিয়ে কোনো মন্তব্য হয়েছে নেগেটিভ। এদেরকে নাম দেওয়া হয়েছে মব জাস্টিস। আর আমাদের ডাক্তার নোবেল লরেট, ওনার এগেনস্টে যা কিছু আছে, সাংঘাতিক আজিজ তো পরের দিনই লাথি দিয়ে ওনারে ফালাই দেয়। উনি তো ফালাই দেওয়ার কথা কেছে যে বিএনপি কেন লাথি দিয়ে ফালাই দিয়ে এই দখল করে না। কিন্তু পজিটিভ কোনো কিছু ওনাদের মুখে, এদের দুইজনের মুখের থেকে পজিটিভ কিছু পাইনি। এই যে এতগুলি জীবন স্যাক্রিফাইস হইল জুলাই অভ্যুত্থানে, আজিজ বা এই ফজলে নূর তাপস, নাকি ওনার নাম কি, তাপস, অপস্থাপক, খুব পছন্দ এক্সকিউজ মি, ওনার অনুষ্ঠান খুব মজা করে দেখতাম, সুন্দর সুন্দর কথা বলতেন। কিন্তু আজকের দিনে এসে দেখি এই দুইটাই ইন্ডিয়ার দালাল, পেইড এজেন্ট। কেন বললাম? এরা কখনো তারেক জিয়াকে প্রশ্ন করে নাই যে আপনি যে বললেন আপনার দেশে ফিরাটা আপনার উপরে নির্ভর করে না, এটা সব জনগণের সামনে একটু জানান কেন। গেল একটা পয়েন্ট। এই যে আরেকজন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে বর্তমানে, সালাউদ্দিন, উনি যে অপহরণ হইলেন এতটা বছর শিলিগুড়ির সেই হোটেল না মোটেল, এখানে রাজকীয় হালে ছিলেন, প্রমাণ অনেক কিছুই আসছে আজ পর্যন্ত। এরা দুইজন, এদেরকে কোনো প্রশ্ন করেন নাই। কিন্তু জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিছে, যারা জুলাইয়ের জন্য অনেক কষ্ট করছে, হ্যাঁ আমি স্বীকার করি
মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ না। জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছে তারা যখন পরবর্তীতে পাওয়ারে গেছে সেই পাওয়ারকে তারা অপব্যবহারও করছে। সেইটা মনে করেন প্রমাণ সাপেক্ষে তাদেরকে বিচার হইব, এটাই হওয়া উচিত। ওই যে স্বাধীনতা যুদ্ধের পরে ওরা 11 জন, আবার তোরা মানুষ দেখছেন না যে যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে পরবর্তীতে তারা অনেকেই পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তিত হয়ে দেশের বিরুদ্ধে অনেক কাম করছে। কেমন পয়সাকে প্রাধান্য দিছে, টাকা পয়সাকে। তো মনে করেন তো দ্রুপ এই জুলাই অভ্যুত্থানের অনেক নায়ক আছে, তারা ভিলেন হয়ে গেছে, তাদের তো বিচার হওয়া উচিত। কিন্তু গড়পড়তায় একেবারে এদের এগেনস্টে কথা। ডক্টর ইউনূসকে তো পারে ফাঁসির মঞ্চে ঝুলায় দেয়। একটা কথা মনে রাখবেন, যারা ইন্ডিয়াকে অপছন্দ করে, ইন্ডিয়ার এগেনস্টে কাজ করে, তাদেরকে যারা ঘৃণা করে তারা অবধারিত দেশদ্রোহী। এরা দেশকে বিক্রি করে দিছে। দেশ নামের মা যে, সেই মাকে তারা মাকে নিয়ে ব্যবসা করে। কেমন? অতএব এদের কাছ থেকে জনগণকে সবসময় সাবধান থাকতে হবে। হ্যাঁ, তো এই সাবধানতাটা অবলম্বন করানোর জন্যই আজকে আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী, আমি তো আর সাধারণ মানুষ, টুকটাক যেটা মনে পড়ে, যেটা দেখে যাতে ভয় লাগে সেগুলি আলাপ আলোচনা করি। তো যাই হোক, এই জুলাই যোদ্ধাদেরকে নাম দেওয়া হয়েছে মব জাস্টিস। এরা মব জাস্টিস করছে। এম এ আজিজকে তো আজ পর্যন্ত একটা পজিটিভ কথা এদের নিয়ে দেখি নেই। সেই শুরুর থেকেই সে এদের এগেনস্টে। তার মানে শেখ হাসিনা যে মার্ডারগুলা করছে, গুম করছে, হ্যাঁ, এই গুম মার্ডার এগুলি সব জায়েজ, কোলাটোরাল ড্যামেজ। কেমন? এবং বর্তমান সরকার যেভাবে ক্ষমতায় আসলো, সেই 1/11 সময় যখন শেখ হাসিনা শর্ত দিছিল, কেমন, যে আমাকে এই 3/3 নাকি 3 ভাগে আমাকে পাশ করাইতে হইব। আর সেই মুয়ে তারেক জিয়া তো না, তারেক জিয়া তো এখন শোয়াব, কারণ ওনার বাবা মার নাম ভাঙায় ওনাকে সামনে রাখা হয়েছে। উনি কোনো ক্ষমতার অধিকারী না। ক্ষমতার অধিকারী হচ্ছে আমাদের এই যে শিলিগুড় যোদ্ধা, আমাদের কি বলে এটাকে, হোম মিনিস্টার সালাউদ্দিন, এবং দূরে থেকে এই যে ভূমিদস্যু। এই ভূমিদস্যু কিন্তু এক সময় তার শুরু হয়েছিল ওল্ড টাউনের যে কাপড়ের দোকানগুলি, ওগুলি ডাকাতি করে। আনফর্চুনেটলি সে আবার আমার এক মরহুম ভাইয়ের ক্লাসমেটও। যাই হোক, সেই ভূমিদস্যু তার টাকা, ইন্ডিয়ার ব্রেন, এই সালাউদ্দিন টাইপের লোকজন আরও আছে পলিটিক্যাল গ্রাউন্ডে, এদেরকে দিয়ে এই দেশ চালানো হইতেছে। একটা সুযোগ আসছিল ইন্ডিয়ার হাত থেকে বাইরে হয়ে যাওয়ার, বাট সেটা আর সম্ভব না, কারণ এই যে সাংঘাতিক বললাম এম এ আজিজ ও অপস্থাপক তুষার, এই টাইপের লোকজনে ভরে গেছে বাংলাদেশ। এবং ইয়াং জেনারেশন যারা
বিএনপিকে সাপোর্ট করে, যারা তারেক জিয়াকে সাপোর্ট করে, তারা নিজেদের অজান্তে তারা বুঝতেছে না যে তারেক জিয়ার হাতে কিছুই নাই, যা কিছু আছে সালাউদ্দিন সাহেবের হাতে, এবং ইন্ডিয়া চালাইতেছে। তো জনসাধারণ যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে সাবধান না হবে, সাবধানতা অবলম্বন না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো মুক্তি আসবে না। মুক্তি আসছিল, আমরা রাখতে পারলাম না। কেমন? তারপরে আরেকজন আছে, যাত্রা দলের বিবেকের অভিনয় যে অবতীর্ণ হয়েছে, মুক্তিযোদ্ধা ফজা পাগলা। এ তো মুক্তিযুদ্ধ করে না, এই মিথ্যা কথা কয়। কারণ এ হইল যাত্রা দলে অভিনয় করতে এক সময়, আমার মনে হয় সেইভাবেই সে জনসাধারণকে বোকা বানায়। এই যে দেশ মুক্তিযুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা, যাকে জুতার মালা পরায় ঘুরাইছে, এইটা সে খুব করে প্রচার করতেছে, কিন্তু ওই অঞ্চলের লোকজনকে যা প্রশ্ন করে দেখেন, সে আওয়ামী লীগের সময় তার ক্ষমতার অপব্যবহার করে স্কুলের শিশু নারীরেও বাচ্চারেও ছাড়ে নাই। এত বড় জঘন্য অপরাধী ওই লোক, এবং ওই লোককে জুতার মালা পরায়া পরবর্তীতে ঘুরানো হয়েছে। সে কি মুক্তিযুদ্ধ করছে বলে সবকিছুর জায়েজ হয়ে গেছে? সে যে অন্যায় করবো, নাকি ওই যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আসছিল, রেপ কইরা ডাকাতি কইরা শেখ সাহেবের লগে দেখা করছে, শেখ সাহেব কইছে খেতা মোড়াদের ঘুম পারগা, আমি আসছি, এত চিন্তা করিস কে, যা। এইভাবে নাটক চলছে বাংলাদেশে। প্রশ্ন করবেন যে তুই জানলি কই থেকে, তোর তো বয়স তো গেদা মানুষ। আরে বাইরে এগুলি জানতে গেদা আর সেদা লাগে না। কেমন? সমস্ত প্রমাণ সারা দেশেই আছে। মুক্তিযোদ্ধার নামে এরা হইতেছে কলঙ্ক, কলঙ্কিত অধ্যায়। ওই যে যাকে জুতার মালা পরায় ঘুরাইছে, সেই ভদ্রলোক ফজা পাগলা, তারপরে মুজাম্মেল হোসেন না মুজাম্মেল হক জানি, এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আছিল, তারপরে ওই যে পিচিমাইনকে, হ্যাঁ, এরা হইতেছে কলঙ্কিত অধ্যায় দেশের। হ্যাঁ, আর বর্তমান সরকার 111-এর জন্য দায়ী। সেই যে নববর্ষের সময় যে সারা বাংলাদেশে বোমা হামলা হয়েছিল, কে করাইছিল? নিজেকে প্রশ্ন করে দেখেন, বাংলা ভাইকে কে তৈরি করছে? শায়েখ আব্দুর রহমানকে কে তৈরি করছিল? তা আমরা সব জানি, সব বুঝি, তারপরেও না বোঝার ভান করে পড়ে থাকি। এনিওয়ে, অনেকগুলি নেগেটিভ বিষয় নিয়ে আলাপ করলাম। শরীরটা বেশি ভালো না, আসতে চাইছিলাম না, কিন্তু এই যে বললাম, সাংঘাতিক এম এ আজিজ আর অপস্থাপক ভদ্রলোকের নাম জানি কি কইলাম, ভুলে গেলাম। হ্যাঁ, এই দুই জারস সন্তান দেশের, এরা হইতেছে দেশদ্রোহী। এরা ইন্ডিয়ার পক্ষ নিয়ে দেশকে বিক্রি করে ফেলাইছে অনেক আগে। আপনারা চিন্তা ভাবনা করে দেখেন আমি যে কথাটা বললাম মিথ্যা কথা হয় নাকি। কারণ এরা দুইজন কোনো সময় এই বর্তমান সরকারেরও প্রশ্ন করার সাহস রাখে না, বা করে না, বা মনে করেন ওই যে বিডিআর মেসাগার নিয়েও তাদেরকে কোনো কথাবার্তা বলে নাই। যাই হোক, ভালো থাকবেন। আর আমি ভুল বলে থাকলে আমাকে একটু ধরায় দিবেন যে আমি এই জায়গাটায় ভুল বলছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া রাখবেন, কারণ আমি সেই যে চান্দাইতে অসুস্থ হয়ে পড়ছি, আজ পর্যন্ত
ঈদের আজকে তৃতীয় দিন মনে হয়, এখন পর্যন্ত বিছনা থেকে উঠতে পারি নাই। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেশটাকে ভালোবাসবেন এবং এই যে দেশদ্রোহী লোকজন আপনার মনে জানা থাকলে এগুলি নিয়ে পয়েন্ট আউট করে এদেরকে ধরায় দিবেন, কারণ জীবন একটাই, আর ফিরে আসবেন না, জানেনও না, আমরা জানিও না। তো কখন চলে যাব সেটাও জানি না। আসছি মনে হয় সেদিন, চলেও যাব অজান্তে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদেরকে অ্যালার্ট করাটা আমাদের দায়িত্ব। আমাদের স্ব স্থান থেকে এদেরকে সাবধান করতে হবে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।